হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটি ব্যতিক্রমী সমাধান আপনাদের সামনে আমি দেব, যেটি আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে আসবে। সেটা হলো, এখানে আমি দেখাচ্ছি আমার জিমেলটা আমি ওপেন করতেছি। জিমেলটা ওপেন করার পর এখানে দেখুন, আমার এখানে কিন্তু একটা জিমেল কিন্তু লগ ইন করা আছে। মানে এই জিমেলটা কিন্তু আমার এখানে লগ ইন করা আছে। এই সেম জিমেলটা যখন আমি আমার কম্পিউটারে লগ ইন করতে যাচ্ছি, মানে আমার কম্পিউটারে দেখাচ্ছি আপনাদেরকে, কম্পিউটার ব্রাউজারে যখন আমি সেম মেইলটাই লগ ইন করতে যাচ্ছি, তখন কিন্তু আমার লগ ইনটা নিচ্ছে না। আমাকে তারা বলতেছে যে আপনাকে একটা কোড পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনার মোবাইলে কোডটা চাপুন, তা বা ইয়েস করুন বা নাম্বার দিন, ইউজ করুন, নাম ইয়েস চাপুন বা একটা নাম্বার আসতেছে, যে নাম্বারটা চাপুন, তাহলে কিন্তু মেইলটা ভেরিফাই হয়ে যাবে এবং আমার ব্রাউজারে এটা লগ ইন হবে। তো দুঃখজনক বিষয় হলো কি, এটা তখন দেখা যাচ্ছে কি, আমি এত চেষ্টা করতেছি কিন্তু সেই মেসেজটা যেটা আমি লগ ইন করবো, সেটা কিন্তু আমার নোটিফিকেশনটা কিন্তু আমার ফোনে আসতেছে না। আমি অনেক ঘাটাঘাটি করলাম, তারপর একটা জিনিস সেটা আমি দেখলাম, সেটা হলো এটা আসতেছে না কী কারণে। সেটা হলো এখানে হলো প্লে স্টোরের সমস্যার কারণে এটা হয়। প্লে স্টোরের কারণে এটা হচ্ছে না। আমি তখন প্লে স্টোরে গিয়ে প্লে সার্ভিস লিখলাম। প্লে সার্ভিস লেখার সাথে সাথে কিন্তু এরকম একটা অপশন কিন্তু আমার সামনে চলে আসলো। এখান থেকে আমি কেরিয়ার সার্ভিস অপশনটা কিন্তু আমি ইনস্টল করে নিলাম। তারপর এখানে দেখুন, লুকিং ফর গুগল প্লে সার্ভিস, এই অপশনটাতে আমি এখানে ক্লিক করলাম, লার্ন মোডে ক্লিক করলাম। করার পর কিন্তু এখানে জিনিসটা আমি বুঝতে পারলাম, এখানে যে কী সমস্যার কারণে এই নোটিফিকেশনটা আসতেছিল না, যার কারণে আমি আমার জিমেলটা ভেরিফাই করতে পারতেছিলাম না ব্রাউজারে। যেমন এখানে কিন্তু সব জিনিসটা দেওয়া আছে। প্রথম অবস্থায় আপনার গুগল প্লে স্টোরেজটা আমি ক্লিয়ার করেছি ফার্স্ট অফ, এবং সেকেন্ড অবস্থায় আমি যা করেছি, দেখুন এখানে 1 নম্বর স্টেপটা গুগল প্লে সার্ভিস, এই অ্যাপ ডিটেলস নামে যে অপশনটা আছে, এখানে আসার পর গুগল প্লে সার্ভিসটা আমি আপডেট করে নিয়েছি। আপডেট করে নেওয়ার পরেই আমি যখন আবার নতুন করে যখন আমার এখানে লগ ইন করেছি, লগ ইন করার সাথে সাথেই কিন্তু আমার এটা ইয়েস অপশন মেসেজটা আসছে এবং আমার ব্রাউজারে কিন্তু আমার এই জিমেলটা কিন্তু লগ ইন হয়েছে। তা আপনাদেরও যদি বন্ধুরা এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে যে আপনারা দেখতে পাচ্ছেন যে যে জিমেলটা আপনার ফোনে লগ ইন আছে কিন্তু আপনি ব্রাউজারে লগ ইন করতে পারতেছেন না, বা আপনার ফোনে নোটিফিকেশন আসতেছে না ইয়েস অপশনটা, তখন এভাবে আপডেট করার পরে তো আপনি সমস্যাটা সলভ করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে রাখতেছি। ধন্যবাদ সবাইকে।